আমরা আরেকজন কৃষক ভাইকে পেয়েছি। আমরা তার কাছে একটু জানতে চাচ্ছি যে উনি এই যে কালী নদী, এই কালী নদীতে ওনার কতটি জাগ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কালী নদীতে আপনার জাগ রয়েছে কতটি? জাগ বেশি না, অল্প জাগ, কিন্তু চাষ করে তো কোনো লাভ হয় না। কেন, একটু বিস্তারিত বলবেন কি? চাষ করে লাভ হয় না এই কারণে, ধরেন হাত থেকে আপনার এই পাট নিম্ন তো 10 টাকা 12 টাকা আটি নাই, ভুইতে জাগ দিয়ে উঠছি। আচ্ছা, আপনি যখন ভূত থেকে কেটে বা ভুইতে কাটলেন তখন আপনি কত টাকা বিঘা কাটছিলেন? বিঘে কাটিলে আমার তো 4,000 টাকা বিঘে। 4,000 টাকা বিঘে আনার সময়? আর ভুইতে রাস্তায় ঘাটা 2.5 টাকা হাতা। 2.5 টাকা হাতা। আসছি না 2 টাকা, ওই রাস্তায় তেনা আসছি না 2 টাকা হাতা। 2 টাকা হাতা। আর ধুতি না 5 টাকা, 5.5 টাকা হাতা। তাহলে তো অনেক খরচ হয়ে যাচ্ছে। খরচ। আচ্ছা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদের কাছে তারা এই পাট চাষিদের এই কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন। তারা বলতে চাচ্ছে জমি থেকে উৎপাদন করে পাট জাগ দেয়া থেকে বাজারজাতকরণ পর্যন্ত যে টাকা খরচ হয় তার আমরা পাই। কৃষকরা সেই টাকাটা পায় না। পায়। তারা তাদের একটাই দাবি যাতে এই পাটে তারা ন্যায্য মূল্যটা পায়। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।